বন্ধুরা, আজকে আমাদের পেহেলগাম থেকে চলে যাব শ্রীনগর। তো এখানে আমরা উঠে পড়েছি অনেকক্ষণই, আমাদের স্নান টান হয়ে গেছে, রিম্বিও রেডি হয়ে গেছে। দেখাই মা, রিম্বি চা খাচ্ছে। গুড মর্নিং বলেছো? গুড মর্নিং। আর এদিকে ম্যাডামও রেডি হয়ে গেছে। ও, আপনার যে নিজে কবে রেডি হবেন? হ্যাঁ, আর রিক গেছে বাথরুমে, ওর স্নান টান করে এলে এরপরে আমরা যাব ব্রেকফাস্ট টেবিলে। ওখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে পিয়ালির আবার তো ফাইনাল টাচ আপ বাকি আছে, শুনলেই তোমরা। তো সেইটা করে নিয়ে আমরা এখান থেকে এক্সপেক্টেড 10-10:30 বেরিয়ে যাব ফর শ্রীনগর। আর আজকে হচ্ছে এখানে ঈদ। আর আমাদের চ্যানেলে যে সমস্ত বন্ধুরা রয়েছে, বিশেষ করে যারা আজকের দিনটাকে স্পেশালি সেলিব্রেট করবে, তাদেরকে জানাই ঈদ মুবারক। খুব ভালো থাকুক, খুব ভালোভাবে কাটুক তোমাদের আজকের দিনটা। সকলে থেকেই তো এখানে আরম্ভ হয়েছে। হ্যাঁ, বিভিন্ন রকম গান টান বাজছে, তারপরে আমি দেখছি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটু লাইট পর্দাটাকে টানো, তা নাহলে হ্যাঁ কি বলছো? সকাল থেকেই না এখানে তো বিভিন্ন রকম গান টান বাজছে, ওদের যে ইসলামিক সংগুলো হয়। আর তার মধ্যে দেখছি এখানকার যে ছেলেরা রয়েছে তা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ড্রেস ফ্রেস পরে, পাঞ্জাবি তারপরে এইসব পরে দেখছি বাইক নিয়ে খালি যাতায়াত করছে। এখনো অবধি সকাল থেকে আরম্ভ হয়েছে, ঘোরাঘুরি করছে। সেই না, আমাদের ওদিকেও হয়। আমাদের ওদিকেও যে সমস্ত আমি দেখেছি, আমাদের যারা বন্ধুরা ছিল, বিশেষ করে মুসলিম যে সমস্ত আমাদের বন্ধুরা, তারাও কিন্তু আমাদের ইনভাইট করতো, আমরা যেতাম, লাচ্চা খেতাম। তারা গায়ে সুন্দর সুন্দর সব পোশাক পরতো। আর এখানে তো হবেই, কারণ কাশ্মীর মানেই তো মানে মুসলিমরা তো এখানে তো ওরাই অনেক সংখ্যায় বেশি না, যে কারণের জন্য এদের অনুষ্ঠানটা এখানে অনেক ভালোভাবেই সেলিব্রেট করবে ওরা। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক সকলেরই। চলো আমরাও রেডি হয়ে নিই, ব্রেকফাস্ট টেবিলে যাই। আজকে কেমন ঈদ হবে সেটাও আজটা আমরা একটু হলেও পাবো। আজকে তো শ্রীনগরে যাচ্ছি। পিয়ালি কালকে রাত্রে আমাকে বলছিল যে দেখো, এর আগের বারে যখন আমরা ওই মেঘালয় ট্যুর করেছিলাম, তখন আমরা 31st নাইটটা সেলিব্রেট করেছিলাম মাউলিংলং ভিলেজে। আর মাউলিংলং ভিলেজের কিন্তু 99% লোকই হচ্ছে খ্রিস্টান। 99 কেন বলো, 100% হচ্ছে খ্রিস্টান লোক। তো আমরা গিয়ে ওদের সেলিব্রেশনটা ওখানে নোটিস করেছিলাম। আর এখানে শ্রীনগরে এবারে এসেছি, এবার এখানে তো ম্যাক্সিমামটাই মুসলিমস। তো এদেরও সেলিব্রেশনটা কীরকম হয় না হয়, এখানে কিভাবে হয়, চেষ্টা করব আমরা যতটা দেখবো তোমাদেরকেও শেয়ার করার। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আমরাও তাড়াতাড়ি রেডি হয়ে নিই। চলো। এটা চিড়ের পোলাও করেছে, বেশ ভালো বানিয়েছে। আর ওই ব্রেড বাটার আছে, ব্রেড বাটারও রয়েছে। পরাঠা ঠান্ডা হয়ে গেলে না, বাটার দিয়ে ঠিক ভালো লাগে না। দেখেন আমি কিন্তু ডিম নিই। পরাঠা, আচার। রিম্বি তো বললো কিছু খাবো না, ওই জন্য ওকে জ্যাম, ব্রেড আর কলা ডিম সেদ্ধ দিলাম। পরোটা বা পোহা টোহা ও তো কিছু খাবে না। কফি আছে, চা আছে। আমরা এখন বেরিয়ে পড়ছি, কারণ আমাদের এখন চেক আউটের টাইম। আর আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেল 5th সিজন, পেহেলগাম বাজারের কাছে। আর এই ভাইরা যারা দেখছো, এই ভাইরা কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছে আমাদেরকে। যারা পেহেলগাম আসবে বলে মনে করো, তারা কিন্তু এই হোটেলে এসে স্टे করতেই পারো। थैंक यू सो मच। ठीक है, आप लोग जो सर्विस हम लोगों को प्रोवाइड किए हो, बहुत अच्छा है। थैंक यू एंड ईद मुबारक टू ऑल। खैर मुबारक सर, आपको भी ईद मुबारक। थैंक यू। চলো, এখানে পিয়ালি আর রিম্বি রেডি হয়ে বসেই আছে, শুধু অপেক্ষা করছি গাড়ির। শওকত, थोड़ा लेट हो गया क्या? सब ठीक ठाक है? तो ঈদ মুবারক ভাইয়া। চলো চলো পিয়ালি, গাড়ি এসে গেছে, এবার আমাদের বেরোতে হবে। टाटा सबको। थैंक यू भैया। ओके ओके। বাবা কি সামনে বসবে না পিছনে যাবে? যা, চলে যা। হোক, আমরা পেহেলগাম ছেড়ে বেরিয়ে গেলাম। আর এই ভাই আমাদের এসে গেছে সকালবেলা। তো পিয়ালি,
কেমন কাটালে বলো পেহেলগাম? খুব ভালো, মানে এরকম পরিবেশ, এরকম মানে পাহাড়ের উপর বরফ জমা মাথার মধ্যে, তারপর এরকম এত ঠান্ডা, কালকে রাত্রে তো 2 ডিগ্রি হয়ে গেছিল। এত ভালো লাগছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না। জানি না আবার আসা হবে কিনা। না না, ওসব বলতে নেই, অলওয়েজ মানে পজিটিভ মেন্টালিটি নিয়ে চলতে হয়, মানুষকে আসা যাওয়া তো লেগেই থাকে। তো যাই হোক, চলো আমরা যাই এখন শ্রীনগরের উদ্দেশ্যে, সেইখানে গিয়ে দেখা যাক আরো কি কি আমাদের জন্য অপেক্ষা করছে। এই রাস্তাগুলো দেখলে যেন মনে হয় না যে আমরা ইন্ডিয়ায় রয়েছি, মনে হয় যেন কোনো একটা বিদেশে আমরা এসে গেছি। কোনো ফরেন ট্রিপ করলে বোধহয় এত সুন্দর দৃশ্য পাওয়া যাবে কিনা ডাউট আছে। খুব ভালো জায়গায় ছিলাম আমরা। অন দ্য ওয়ে টু শ্রীনগর ফ্রম পেহেলগাঁও, পিয়ালির ইগরিম্বির বায়না হচ্ছে যে লিডার যে রিভার, লিডার নদীর ধার দিয়ে যখন যাচ্ছি সেখানে একটু যাবো না। এই হলো লিডার নদী, যার সামনে ফুচকা স্টল বসেছে অনেক, আর পরিবেশটা দেখো খালি। আর এখানে বিক্রি হচ্ছে মুড়ি। হ্যাঁ কি বলছো পিয়ালি? এই রে, তোমার উচিত ছিল কোনো কাশ্মীরি ছেলেকে বিয়ে করা। সাবধানে আসবে। অনেক লোক এখানে সব বসে বসে নদীর জলে হাত দিচ্ছে, কেউ পা ডোবাচ্ছে। কেয়ারফুলি। হ্যাঁ, কি খুঁজছিলে? হ্যাঁ, নদী আর ওপরে পাহাড়, বরফে ঢাকা পাহাড়, কি কম্বিনেশন। ঠিক তুমি যখন রান্না করো, বিভিন্ন রান্নার সাথে বিভিন্ন কিছুর কম্বিনেশনটা জমে যায়। যাই হোক, তুমি সাবধানে এসো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, চলো। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। কি করছিস রে? এই নেমায় 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 নেমায়। कैसा लगा आप लोग? बहुत बहुत बढ़िया, इतना सुंदर सीनिक ब्यूटी, माने वी कैन नॉट एक्सप्रेस थ्रू लैंग्वेज, ये देखना पड़ेगा। अभी तो सोनमर्ग बाकी है, गुलमर्ग बाकी है। अच्छा, अभी तो बहुत मजा आएगा। এখন ফেরার পথে আমরা আবার ঠিক করেছি যে ওই অ্যাপেল জুস খাবো। সেদিনকে তো খেয়ে খুব ভালো লেগেছিল, তাই এখানে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা। হ্যাঁ, এই অ্যাপেলের ফুলগুলো এখন আসছে। ग्रीन एप्पल जूस मिला। अच्छा दीदी, एक चीज बताइए, अगर हमको ग्रीन एप्पल लेके जाना है, किलो कितना करके पड़ता है? 150। আর আমরা এখন দাঁড়িয়েছি কেশরের দোকানের সামনে, মানে কেশরের দোকান বলা ভুল হবে, পুরো এলাকাটা জুড়েই শুধু হ্যাঁ একটা কেশরের মার্কেট। এখন মনে পড়ছে সেই শক্তিগড়ের কথা, যে যেখানে ল্যাংচা মহল, ল্যাংচা ভবন, ল্যাংচা হল, এখানেও তাই জমিনদারি কেশর, নূর কেশর, স্যাফরান মার্ট, মানে বিভিন্ন ধরনের নাম রয়েছে। সব কেশরই, মানে ড্রাইভার ভাইকে জিজ্ঞেস করতে বললো সব কেশরই ভালো। তো দেখা যাক কোনটা থেকে নিই। একটু কেশর নেওয়ার ইচ্ছা আছে, কারণ বিরিয়ানি তো বাড়িতে প্রায়ই বানানো হয়, তো দেখা যাক। আর কাশ্মীরে এসছি, একটু কেশর নেবো না তা বললে হয়। আর অ্যাপেল তো খেলামই, অ্যাপেল জুস, আর কেশর তো শুধু শুধু খেতে পারবো না, তাই ওটা বাড়ির জন্যই নিয়ে যাই। চলো ভেতরে ঢুক। केसर लेना है। ये जो है ये अखरोट है, ये ब्लैकबेरी है, ये जो है ब्लूबेरी है, ये क्रैनबेरी है, और ये यहाँ का मामरा बादाम है। ये है आपका केसर। ये सर केसर। थोड़ी सी पैकिंग की जरूरत देख लीजिए आप। ये जो केसर है 2 ग्राम से स्टार्ट होता है सर। तो भाई आपका नाम क्या है? थैंक यू भैया। ये क्या कावा बनता है इधर आपका?
कितना का है? इससे 250 আর আমরা এখন আস্তে আস্তে এসে পৌঁছেই গেছি ঠিক ডাল লেকের সামনে। আমরা এখন প্ল্যান করে নিয়েছি যে টিউলিপ গার্ডেন যাব, আর যাওয়ার আগে কিন্তু বেশ কিছুটা জ্যামে আমাদের করতে হয়েছিল। আর এখানে এসে একটা লেফট সাইডে হোটেল রয়েছে অনেক কটা, এখান থেকে আমরা মিনারেল ওয়াটার নিয়ে নিচ্ছি, জল তেষ্টা পেয়ে যায় যদি মাছ কিনে। এইটা হচ্ছে টিউলিপ গার্ডেনের রাস্তা। আমরা সবাই এখন হেঁটে চলেছি টিউলিপ গার্ডেনের দিকে। আর রাস্তার অবস্থা দেখো, কত লোক যে এসেছে এখানে শুধুমাত্র টিউলিপ গার্ডেনের জন্য। এই দেখো, শুধু লাইন দেখেছো কত। না এদিকটা সেদিক দিয়ে ঢুকতে হবে আমাদের। টিউলিপ গার্ডেনে ঢোকার জন্য পার পারসন টিকিট হচ্ছে 75 রুপিস। এদিক গেছে টিকিটটা আনতে। এটা তো কাশ্মীর আসার সিজন, মানে কাশ্মীরের একটা মেন সিজন। কাশ্মীর তো সবসময় কাশ্মীরের সিজন না, এটা টিউলিপের পার্টিকুলার সিজন। না, কাশ্মীরে আসার জন্য এটা সবথেকে ভালো সময়। ওকে। আর কাশ্মীর তো সবসময়ের জন্যই সুন্দর, কিন্তু এটা মেন সিজন আর কি কাশ্মীরে। আচ্ছা, তার একটা বড় কারণ হচ্ছে এই টিউলিপটা। হ্যাঁ, কি রিম্বি কিছু বলবি? চল ভেতরে ঢুকে দেখবি, চল কেমন আছে। বাবা কি পিয়ালি, ভেতরে তো ঢুকেই একদম যা দেখতে পাচ্ছি কিছু বলার নেই। হ্যাঁ, কি জায়গা গো। এইখান থেকে শুরু হচ্ছে টিউলিপ গার্ডেন। কি দেখছিস? সত্যি দেখার মতো জিনিস। কত রকমের যে কালারের টিউলিপ ফুটে রয়েছে এখানে, কোনোটা পিঙ্ক, কোনোটা রেড, তার সাথে আবার ইয়েলো। কেমন দেখছিস রে? একদম যেন চোখ মারানো হলো গেলি, চোখ পড়ে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো ফুটে গেছে, দেখতে ভালো লাগছে, কিন্তু হ্যাঁ পুরো ফুটে গেলে সেটা একরকম লাগছে আর ওটা পাশেরটা একরকম, দুটো দু রকমের। আর এই অরেঞ্জগুলো তোমার ফুটে গেছে, অরেঞ্জগুলো পুরোটাই ফুটে গেছে। সাদা টিউলিপের সাথে বসে রয়েছে পিয়ালি আর রিম্বি। কিরিক বোস।
কেমন লাগলো পিয়ালি টিউলিপ গার্ডেন? সে কি আর বলে বোঝানো সম্ভব? সত্যি কথাই, যেটুকু পারলাম ভিডিওতে তোমাদের শেয়ার করলাম। না এসে দেখলে সত্যিই মানে এর যে প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি কথাই যেটুকু দেখাচ্ছি ওটা কিছুই নয়। মানে এখানে যাবতীয় যা আর কি সবকিছুর কথাই বলছি, কাশ্মীরের টোটালটাই সত্যি ভূস্বর্গ। দেখিনি এখনো, বাকি কয়েকটা জিনিসই দেখলাম। আমরা ঢুকেছিলাম গেট নাম্বার 1 দিয়ে, 2টা দেখলাম বন্ধ ছিল, এখন এক্সিট গেট দিয়ে আমরা বেরিয়ে যাব। এই 3টে গেট আছে। এক্সিট গেটের অপোজিটেই দেখছি এই ধরনের কিছু ফুল ফুটে রয়েছে, এত সুন্দর দেখতে, সেই কারণে ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই। চলো এবার বেরিয়ে যাই। আর ঠিক টিউলিপ গার্ডেন থেকে বেরিয়েই রাইট সাইডে পড়বে ফ্রুটস আছে, মহব্বতের শরবত আছে, অনেক কিছু। আমরা তো ওখান থেকে প্রায় মানে ব্রেকফাস্ট করেছিলাম 9টার আগে, আর এখন খুব খিদে পেয়ে গেছে। নগরের একটা খুবই বড় রেস্টুরেন্ট মোগল দরবার, নামই শুনেছি এতদিন, আগে খাই, খেয়ে দেখি তারপর কেমন। চলো চলো সিট ধর বাবাই, সিট কোথায় পাবি দেখ। আর এই মাত্র আমরা এসে পৌঁছে গেছি আমাদের যে হোটেল, এটা হচ্ছে শ্রীনগরে হোটেল সেন্টার পয়েন্ট। ঢোকার মুখেই বেশ সুন্দর করে সাজানো রয়েছে, এটাই কাওয়া বানানোর মতো একটা কিছু রয়েছে মনে হচ্ছে। এখানে লিফট আছে, কিন্তু রিমি বললো যে বাবাই দেখো সিঁড়িটা কি সুন্দর ঘুরে ঘুরে উঠেছে, সিঁড়ি দিয়ে যাব। স্পাইরাল খুব সুন্দরভাবে উঠেছে এটা ঘুরে ঘুরে। চলো রিম্বি, দেখ কি সুন্দর, পুরো কাঠের, পুরোটাই কাঠের। এখন প্রায় বাজছে 10টা, আর আমি আর রিম্বি লিফটে চলে আসছি। এখন যাচ্ছে আমাদের ডিনার টেবিলে, পিয়ালি আর রিক যাচ্ছে সিঁড়ি দিয়ে। আমরা আগেই আশা করি পৌঁছে গেছি, দেখি। চলো, ওরা নামতে পেরেছে না? বুক কই? চলো, পেহেলগামের মতো ঠান্ডা কিন্তু এখানে নেই। চলো আজকে ডিনারে এটা চিকেন কারি, এটা আলু জিরা, আর এটা তোর হচ্ছে মটর পনির একটা কিছু করেছে বোধহয় নাকি। রিম্বি সার্ভ করে দে, বসো পিয়ালি।